তনু তনু সব ঠিক আছে, কিছু নেই কিছু। আমাকে ছেড়ে কেন গেলে বীর? কেন? তোমাকে এতবার ফোন করলাম, তুমি একবারও ফোন তোলোনি কেন? কেন? তনু তনু আমি সত্যি খুব পচা। আমার তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি আর কখনো ছেড়ে যাব না তোমাকে, কখনো নয়, আই প্রমিস। আমি তোমার মিস কলগুলো দেখলাম, আমি তোমাকে ফোন করলাম, তুমি ফোন তুললে না। ফোন কোথায় তোমার? তুমি আমার ফোন তোলোনি তাই আমার রাগ হয়েছিল, তারপর ভেঙে দিয়েছি। চলো কোনো ব্যাপার না, আমি তোমাকে নতুন ফোন কিনে দেবো। ইটস ওকে, ইটস ওকে। চলো এসো, এক মিনিট। তনু এসো এসো, বসো বসো বসো। না তনু কাঁদে না, আমি এসে গেছি না। এই তো আমি এসে গেছি না। হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ এই নাও জল খাও। কান্না থামাও। তনু আমাদের ড্রিম ঘর তো পুরো নষ্ট হয়ে গেল, এবার কি করব? আমি পরিষ্কার করে দেব। গুড আইডিয়া, চলো দুজনে মিলে পরিষ্কার করি। তনু তুমি এক কাজ করো, তুমি ভিতরটা পরিষ্কার করে নাও, আমি এই সব কিছু এখানে বাইরে পরিষ্কার করে নিচ্ছি। ওকে? কোথায় চলে গিয়েছিলে তুমি? তনুকে এখানে একলা ফেলে গেট আটকে তোমার সাহস কি করে হয়? ও কোল্ড ড্রিঙ্কস খেতে চেয়েছিল, খুব জেদ করছিল, আমি বারণ করলাম, তখন জিনিসপত্র ছুটতে শুরু করলো। আমি কি করব? কোল্ড ড্রিঙ্ক আনতে গেছিলে তুমি? এতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা আগে আমার কাছে তনু মিস কল এসেছিল, এত সময় লাগে কোল্ড ড্রিঙ্ক আনতে? পাশের দোকানে ছিল না, তাই অনেক দূরে যেতে হয়েছিল, তাই তো এত টাইম লাগলো। তুমি বেরো এখান থেকে। কাল আসবো তো? তোমার কি মনে হয় তোমার এরকম দায়িত্ব জ্ঞানহীনতা দেখে আমি তোমায় আবার কাছে ডাকবো? তনুকে তোমার ভরসায় ফেলে আবার বাইরে যাবো? এমন দায়িত্ব জ্ঞানহীন লোক আমার দরকার নেই এখানে। ধরো নিচের টাকা আর কোল্ড ড্রিঙ্কসের টাকাও রাখো, আর বেরো এখান থেকে। হ্যাঁ তনু আসছি। করে দিয়েছি পরিষ্কার, আমি সব ভালো করেছি না? বাইরে আসুন, বাইরে আসুন ভাই, বাইরে আসুন। তনু না না কিচ্ছু না, কিচ্ছু হয়নি। তুমি এক কাজ করো, তুমি এখানে ওয়েট করো, আমি গিয়ে দেখে আসছি। যেও না তনু, আমি এখানেই আছি তোমার কাছে, আমি শুধু গিয়ে একটু দেখে আসি কারা এসেছেন। তুমি এখানেই বসো, যেও না কোথাও। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। দেখুন এক মিনিট দেখুন, আপনাদের যা বলার প্লিজ বাইরে। আরে কথা আবার কোথায় বলবো? এখানেই হবে, এটা ভদ্র জায়গা। এখানে সবাই শান্তিতে থাকতে চায়, আর ওরকম অসুস্থ মেয়ে আমাদের এই পাড়াতে থাকতে পারবে না। দেখুন দিদি, ও অসুস্থ নয়, আপনি ঠিক করে কথা বলুন। যদি আমাদের মতো নাই হয় তাহলে আমাদের মাঝে আছে কেন? বাচ্চারাও ভয় পায় ওকে। বাচ্চারা ওকে ভয় পায় নাকি আপনাদের বাচ্চারা ওকে ভয় দেখায়? আপনাদের বাচ্চাদের বলুন ওকে যেন আর ডিস্টার্ব না করে। কি বোঝাবো ওদেরকে দূরে থাকতে? আরে ও পাথর মারে আমাদের বাচ্চাদের, আমার পিন্টুকেও পাথর মেরেছে। আমার ছেলের কিছু হয়ে গেলে তখন দিদি, আপনাদের বাচ্চারা ওকে পাথর ছুঁড়ে মারছিল আর ভেঙাচ্ছিল। নিয়ে যাও ওকে এখান থেকে। আর নয় তো কি, আমাদের পুরো পাড়ার পরিবেশ নষ্ট করছে। কখনো থালা বাজাচ্ছে, কখনো বাটি বাজাচ্ছে, কিছু না কিছু করছেই। আমার কথা শোনো, এক নয় ওকে এখান থেকে নিয়ে যাও, না হলে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করে দাও। বেশি জেদ করলে না এবারে পুলিশ ডেকে আনবো। আমার কথা শুনুন প্লিজ। আমাকে একদিন সময় দিন, আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। শুধু একদিন, এরপরে যদি দেখি না পুলিশ ডেকে আনবো। হ্যাঁ চলো। এবার কি করবো তনু? কারা ছিল ওরা? কেন এরকম ভাবে বলছিল? সবাই চলে গেছে, বাজে সবাই, বাজে লোক, বাজে আঙ্কেল, বাজে আন্টি, আমাকে বিরক্ত করছিল সবাই। আমি থাকবো না, আমরা এখানে থাকবো না, চলো বীর এখান থেকে। ঠিক আছে, হ্যাঁ থাকবো না। আর দেখো, এখন তো আমি ওদের ভয় দেখিয়ে বের করে দিয়েছি।
আর আসবে না তো ওরা? না না, আর আসবে না। এখন আর ভালো লাগছে না তো? এখন খুশি? তনু আজকে 3 ঘন্টা একা ঘরের মধ্যে বন্ধ ছিল। এই কথাটা আপনারা কি শুনেছেন? আপনাকে এই কথা কে বললো? আমার বিশ্বাস হয় না। বীর তো ওকে খুবই খেয়াল রাখে। আপনারা না মানলে সত্যিটা বদলে তো যাবে না দাদা। মানছি আমি, বীর খুবই খেয়াল রাখে ওর, কিন্তু ওকে বাইরেও তো যেতে হয় কাজের জন্য। প্রতিবেশীরা বুঝোকে ফোন করে বলেছে যে ওরা বীরকে ওয়ার্নিং দিয়েছে যে ওই রোগীকে থাকতে দেবে না, ওরা পুলিশে কমপ্লেন করে দেবে। বাবা মা হন তো আপনারাই কিছু করতে পারেন এ ব্যাপারে। বীর, তুমি আমার শার্ট পরে নিয়েছো? আমি আর কিছু পেলামই না। আর আমার জামাগুলো কোথায় রেখেছো তুমি? চলো এসো, আমি দিচ্ছি। না, এখন আমি এটাই পরবো। আমার বীরের শার্ট পরে আমি বীরের মতো স্ট্রং হয়ে যাব। মাথা চুল ভেজা কেন তোমার? এখানে বসো, চলো। দেখুন, আপনারা তনুর পেরেন্টস, আপনারা ওদের বিয়েটাকে বেআইনি প্রমাণ করতে পারেন। কোর্ট এরকম বিয়েকে মানে না যে সম্পর্কে একজনের মানসিক পরিস্থিতি ঠিক নয়। আর আপনারা যদি কেস করেন তো কোর্ট বিয়েটাকে খারিজ করে দেবে। না দিদি, আমরা তেমন কিচ্ছু করব না। তনু আর বীর ভগবানকে সাক্ষী রেখে বিয়েটা করেছে, আর ওরা দুজন কত সুখী একে অপরের সাথে। কদিন পর তনু ভালো হয়ে গেলে ওর যে সিদ্ধান্ত হবে সেটা ওদের কপাল বা উপরওয়ালার ইচ্ছে। কিন্তু এই বিয়েটা নাকচ করার মতো পাপ আমরা করতে পারবো না। এটা আপনারা কিভাবে করতে পারেন? আমাদের দায়ী করে কোনো লাভ নেই, দায়ী আপনি। আপনি তনু আর বীরের সম্পর্ক ভাঙতে চাইছেন দিদি? আপনি মা হয়ে ছেলের মনের অবস্থাটা বুঝতে পারলেন না? আপনি এটা বুঝতে পারছেন না যে ও তনুর সঙ্গে কত খুশি, তনু আর বীর একে অপরকে কতটা ভালোবাসে? আর এমনও হতে পারে ওদের সত্যিকারের ভালোবাসায় অলৌকিক কিছু ঘটতে পারে। আমাদের তনু হয়তো আবার সুস্থ হয়ে যেতে পারে। আরে মা, চুপ হয়ে গেলেন কেন? বলুন না, আপনার অমৃতের শেষ চিহ্নটা চাই না নাকি আপনার? দাঁড়ান, একটু মোটিভেট করতে হবে আপনাকে আবার। তোমরা কন্টিনিউ করো। হ্যালো গর্জিয়াস। গর্জিয়াস? গর্জিয়াস জেসমিন। থ্যাংক ইউ। তাহলে দেখা করছি তো? হ্যাঁ যশ, তোমার সঙ্গে দেখা করব, কিন্তু তার আগে না আমার বাড়ির লোকের সঙ্গে তোমার একটু কথা বলাতে চাইছিলাম। আমি না ওদেরকে জানিয়েছি যে তুমি খুব ফেমাস ডান্সার, কিন্তু কেউ বিশ্বাসই করতে চাইছে না। আরে বাবা, এত অ্যালবাম আছে আমার, কোনো একটা দেখিয়ে দাও, বিশ্বাস করে নেবে। না যশ, অ্যালবাম দেখিয়ে না সেই মজাটা আসবে না। আরে তুমি তোমার একটা নতুন অ্যালবাম রিলিজ করবে না, একবার শুধু একবার ওটা লাইভ হুক স্টেপটা দেখাতে পারবে প্লিজ? হুক স্টেপ রাইট নাও? কেন পারবে না?
ঠিক আছে, তাহলে আমি আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি যে আরে না, যশ না, তো এক সেকেন্ড একটু ভাবার সময় দাও। ওকে, শোন না, এদিকে আয়। তারপর কেমন লাগলো আমার হুক স্টেপ? দাঁড়াও, বাবা মাকে একটু দেখাই। তুমি কি ভালো ডান্স করো মা। বাবা দেখো, যশ কি ভালো হুক স্টেপটা করছে। কেমন করছে দেখবে? দাঁড়াও আমি করে দেখাচ্ছি। আরে সাবধানে মা। আরে নমস্কার মা, আপনি কখন? সরি, আমি খেয়াল করিনি আপনাকে। যশ, আমি পরে ফোন করছি তোমাকে, বাড়িতে গেস্ট এসেছে। বাই। যশ, তুমি মা বাবার সঙ্গে কথা বলতে চাইছিলে? আমি কথা বলাচ্ছি। হ্যাঁ মা, এই দেখো যশ। নমস্কার আন্টি। নমস্কার বাবা। বাবা। নমস্কার আঙ্কেল। ওকে যশ, আমি রাখছি। হ্যাঁ ওকে, বাই, সি ইউ। বাই। সরি মা, যশের সঙ্গে আর আপনার কথা বলালাম না, কারণ আমি ভাবছিলাম যে কি বলে ইন্ট্রোডিউস করাবো আপনাকে। মা, তুমি তাকে বাড়িতে ডাকছো না কেন? হ্যাঁ বাবা, ও আসবে একদিন দেখা করার জন্য। ব্যাস এখন না একটু বিজি আছে। এখন না ওর একটা গান রিলিজ হবে, সেটার জন্য খুব ব্যস্ত, সেই জন্যই তো কানাডা থেকে এসেছে। আর তুমি জানো মা যে যশ বলছিল বিয়ের পর না আমরা দুজনেই কানাডা চলে যাব। আর ও তো বলছিল যে বাচ্চাটাও ওখানেই হবে, তাহলে কানাডিয়ান সিটিজেনশিপ পেতেও সুবিধা হবে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে ও এখানে আসে। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, যশের প্যারেন্টসও আসছে পরের সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। হ্যাঁ কিভাবে খেয়াল রাখবো আমি তনুর? ওকে একলা ফেলে রেখে কি করে কলেজ যাবো? ওপরওয়ালা না করুক, ওর যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। শুধু একদিন, এরপরে যদি দেখি না পুলিশ ডেকে আনবো। হ্যাঁ